প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলাদেশের সীমান্তবর্তী জেলাসমূহ। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব, তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। প্রিয় বন্ধুরা, যে বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা রয়েছে 32টি। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা কতটি? 32টি। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী কোনো দেশ রয়েছে দুইটি, একটি হলো ভারত আর একটি হলো মিয়ানমার। তাহলে এই 32টি জেলার মধ্যে ভারতের সাথে কতটি সম্পর্ক রয়েছে এবং মিয়ানমারের সাথে কতটি জেলার সীমানা রয়েছে? তাহলে আমি এখানে লিখেছি যে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা রয়েছে 30টি আর মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা রয়েছে 3টি। তাহলে মোট সীমান্তবর্তী জেলা হলো 32টি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভারতের সাথে 30টি আর মিয়ানমারের সাথে 3টি জেলার সম্পর্ক, তাহলে কিভাবে 32টি হয়? তাহলে হওয়ার কথা 33টি, তাই না? তবে আপনাদের একটি তথ্য আমি দিয়ে রাখি যে বাংলাদেশের একটি জেলা রয়েছে রাঙ্গামাটি। এই যে রাঙ্গামাটি একটি জেলা, এই রাঙ্গামাটি জেলার সাথে ভারতেরও সীমানা রয়েছে, আবার মিয়ানমারেরও সীমানা রয়েছে। তার মানে এই রাঙ্গামাটি জেলাটা যে উভয় দেশের সাথে সম্পর্ক। তাহলে এই যে বাংলাদেশের যে 30টি জেলার সীমানা রয়েছে ভারতের সাথে, তাহলে সেখানেও রাঙ্গামাটি আছে। আবার মিয়ানমারের সাথে যে বাংলাদেশের 3টি জেলার সীমানা রয়েছে, তাহলে সেখানেও রাঙ্গামাটি রয়েছে। তাহলে রাঙ্গামাটিতে কি হয়? কমন হয়ে যাচ্ছে। এই জন্য 30 আর 3 33 না হয় হবে কত? 32টি। অবশ্যই আপনাদের বুঝাইতে পারছি যে কারণ এখানে একটি জেলা কমন রয়েছে। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা কতটি? 32টি। প্রিয় বন্ধুরা, এখন এই 32টি জেলা যে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আপনারা ভিডিও কিন্তু টানবেন না। যে আপনাদের বলে রাখি, বাংলাদেশের কিন্তু মোট বিভাগ রয়েছে 8টি। আমরা এই 8টি বিভাগ সবাই জানি, তবু আমি বলে রাখি যে 8টা বিভাগের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম। তাহলে কতটি বিভাগ হলো? 8টি বিভাগ। তবে আপনাদের বলে রাখি, এই 8টি বিভাগের মধ্যে 2টি বিভাগের সাথে ভারত এবং মিয়ানমারের কোনো সম্পর্ক নেই। সেই দুটি বিভাগ হলো কি ঢাকা এবং বরিশাল। তাহলে এই দুটি বিভাগের সাথে কোনো কি নেই? সম্পর্ক নেই। তার মানে এই দুটি বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নেই এবং আমাদের যে মিয়ানমার রয়েছে তারও কোনো সীমানা নেই। তাহলে এই দুটি বিভাগ বাদ। এখন আমরা আসবো আরো যে 6টি বিভাগ আছে, এই 6টি বিভাগের সাথে ভারত এবং মিয়ানমারের যে সীমানা রয়েছে এবং বাংলাদেশের কোন কোন জেলা সেই সীমানায় অবস্থিত, এগুলো আমরা দেখব। প্রথমেই আমি আসি রংপুর বিভাগ। আমরা জানি রংপুর বিভাগের জেলা কিন্তু 8টি। তার মধ্যে কয়টির সাথে ভারতের সীমানা রয়েছে? কয়টি জেলা সীমান্তবর্তী? 6টি জেলা সীমান্তবর্তী। সেই 6টি জেলা কি? কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী। তাহলে রংপুর বিভাগে 8টি জেলা রয়েছে। 8টি জেলার মধ্যে এই 6টি জেলার কি মানে সীমানা রয়েছে কি ভারতের সাথে, আর 2টি জেলা নেই। একটি হলো কি রংপুর আর একটি হলো গাইবান্ধা। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। রাজশাহী বিভাগ, রাজশাহী যে বিভাগ রয়েছে, এখানে 8টি জেলা রয়েছে। তাহলে আপনারা যখন মানচিত্র দেখে দেখে পড়বেন তখন কিন্তু খুবই ভালো হবে আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা দেখতে পাচ্ছেন জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এই 4টি জেলার সাথে ভারতের সীমানা রয়েছে। আর বাকি যে 4টি জেলা রয়েছে সীমানা নেই। আপনারা মানচিত্র দেখলেই বুঝতে পারবেন। তারপরে আসি ময়মনসিংহ বিভাগ, যেখানে 4টি জেলা রয়েছে ময়মনসিংহ বিভাগে। এই 4টি জেলার সাথেই ভারতের সীমানা রয়েছে। তাহলে সেই 4টি জেলা আমরা কি কি? যে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এটা হলো ময়মনসিংহ বিভাগের 4টি জেলা। 4টি জেলার সাথে ভারতের সীমানা রয়েছে। তারপরে আসি আমরা সিলেট বিভাগ। সিলেট বিভাগেও 4টি জেলা রয়েছে। এই 4টি জেলার সাথেই ভারতের সীমানা রয়েছে। 4টি জেলা কি কি? সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ। মানে সিলেট বিভাগের 4টি জেলা, 4টি জেলার সাথে কি ভারতের সীমানা রয়েছে। আপনারা মানচিত্র যখন দেখবেন অবশ্যই বুঝতে পারবেন। এখন আমরা আসি চট্টগ্রাম বিভাগ। এই চট্টগ্রাম বিভাগে মোট জেলা রয়েছে 11টি। তার মধ্যে ভারতের সাথে 6টি জেলার সীমানা রয়েছে। সেই 6টি জেলা হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, তারপরে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া। তাহলে আমরা যখন মানচিত্রে একটু আসবো, দেখো যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং কিন্তু এই সাইডটি যখন আমরা দেখবো চট্টগ্রামের সাথে সম্পর্ক আছে। তার মানে 6টি জেলার সাথে ভারতের কি আছে? সীমানা রয়েছে। আর বাকি যে 5টি জেলা আছে সেই 5টির সাথে কিন্তু ভারতের সীমানা নেই। এখন আমরা আসবো যে খুলনা বিভাগ। খুলনা বিভাগে মোট জেলা রয়েছে 10টি। এই 10টির মধ্যে 6টির সাথে ভারতের সীমানা রয়েছে। আমরা একটু দেখি, এই যে সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, এই 6টি জেলার সাথে ভারতের কি রয়েছে? সীমানা রয়েছে। তাহলে আমরা মোট দেখলাম ভারতের সাথে বাংলাদেশের
এই 30টি জেলা কি রয়েছে, সীমানা রয়েছে। তাহলে আমরা তো জানি মোট 32টি জেলার সীমানা রয়েছে ভারত এবং মিয়ানমারের সাথে। এখন আমরা মিয়ানমারের দিকে যাই, যে মিয়ানমারের সাথে কয়টি জেলার সীমানা রয়েছে, যে মিয়ানমারের সাথে 3টি জেলার সীমানা রয়েছে। মিয়ানমারের সাথে দেখেন এই রাঙ্গামাটি জেলার অল্প কিছু সীমানা রয়েছে, তারপরে বান্দরবান, এই যে কক্সবাজার, তার মানে রাঙ্গামাটি, বান্দরবান এবং কক্সবাজার, তার মানে এই মিয়ানমারের সাথে কি রয়েছে, এই মিয়ানমারের সাথে এই যে রাঙ্গামাটি জেলার কিছু একটু সীমানা রয়েছে, বান্দরবান এবং কক্সবাজার, এই 3টি জেলার সাথে মিয়ানমারের সীমানা রয়েছে। আবারও বলে রাখি, এই রাঙ্গামাটি তাহলে কি মিয়ানমারের সাথেও সীমানা রয়েছে, আবার ভারতের সাথেও সীমানা রয়েছে। তার মানে রাঙ্গামাটি কিন্তু যে উভয় দেশের সাথে, অর্থাৎ মিয়ানমার এবং ভারত উভয় দেশের সাথে সীমানা রয়েছে। এটি অনেক পরীক্ষায় এসেছে এবং আসে। প্রিয় বন্ধুরা, তাহলে এখানে আপনাদের আরেকটু তথ্য আমি দিয়ে রাখি, যে তাহলে আমরা দেখলাম যে ভারত এবং মিয়ানমারের সাথে দুইটা বিভাগের কোনো সীমানা নেই। এই দুইটা বিভাগ হলো কি, বরিশাল বিভাগ আর হলো ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের জেলা রয়েছে মোট 13টি, আর বরিশাল বিভাগের জেলা রয়েছে মোট 6টি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফিলোসফি পয়েন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।